আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আজকে আপনাদের সম্মুখে অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি সম্পর্কে একটু আলোচনা করব। সকলেই মনোযোগ সহকারে শুনবেন, আমল নিয়ত শুনবেন ইনশাআল্লাহ। যখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যেত এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে এক ধরনের ভয়ের ছাপ দেখা যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ছাপ দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আকাশের অবস্থা যখন খারাপ হয় তখন আপনার মুখের মধ্যে এরকম ভয়ের ছাপ দেখা যায় কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, এই বৃষ্টির দ্বারা, বাতাসের দ্বারা, বজ্রপাতের দ্বারা আল্লাহ তাআলা অতীতে অনেক কওমকে, অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছে। এজন্য আমার ভয় হয় এগুলোর মধ্যে নাকি আযাব কি লুকিয়ে আছে কিনা, এই জন্য আমার ভয় হয়। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে খুতবা দিতেছেন, তারপরে একজন সাহাবী এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না, পশু পাখি অনেক কষ্ট করতেছে, মানুষ অনেক কষ্ট করতেছে, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ যেন বৃষ্টির ব্যবস্থা করে দেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা। হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দাও, হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দাও, হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমরা মসজিদ থেকে বের হলাম, তখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, পুরা এক সপ্তাহ 6 দিন যাবৎ এক বৃষ্টি পড়ে বন্যা পরিস্থিতি হয়ে গেল। তখন আবার সেই সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, হুজুর বৃষ্টি বন্ধ হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। অতিবৃষ্টি হওয়ার কারণে এলাকার মধ্যে বন্যা হয়ে গেছে, পশু পাখি, মানুষ অনেক কষ্ট করতেছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে অতিবৃষ্টি বন্ধ হওয়ার কারণে দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াজ-জিরাবি। এই দোয়াটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। যখন বৃষ্টি হতো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপকারী বৃষ্টির জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা সায়্যিবান নাফিআন। উপকারী বৃষ্টির জন্য দোয়া করতেন। আমরা বাংলাদেশে বিভিন্ন সময় দেখতে পাই যে আমাদের বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়, বিভিন্ন এলাকায় বন্যা বন্যা হয়। এরকম আমরা পূর্বে দেখেছি যে সিলেটে বন্যা হয়েছে, চট্টগ্রামে বন্যা হয়েছে, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে। আজকে আমরা দেখতে পেয়েছি যে ময়মনসিংহ, শেরপুর, নালিতাবাড়ীতে বন্যা হয়েছে। এরকম মানুষ অনেক বন্যা পরিস্থিতিতে অনেক কষ্ট পায়। এগুলো আসলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যহারাল ফাসাদু আল বাররি আল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপদ আপদ আসে সব তোমাদের হাতের কামাই। এগুলো হলো আমাদের গুনাহের ফল। আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলার গজব হতে পারে। এজন্য সবসময় আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা, এই অতিবৃষ্টি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। অনাবৃষ্টি হলেও ক্ষতি, অতিবৃষ্টি হলেও ক্ষতি, দুটোটাই ক্ষতি। এর জন্য অনাবৃষ্টি এবং অতিবৃষ্টি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। অতিবৃষ্টির থেকে বাঁচার জন্য কী দোয়া করবেন? এখন আমাদের বাংলাদেশে অতিবৃষ্টি হচ্ছে, বেশি বৃষ্টি হচ্ছে, অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। এই অতিবৃষ্টি বন্ধ হওয়ার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি করেছেন এই দোয়াটি করতে পারি। দোয়াটি হলো, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াজ-জিরাবি। উপকারী বৃষ্টির জন্য আমরা কি দোয়া করব? আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ। এই দোয়াটি আমরা
আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ আমাদেরকে উপকারী বৃষ্টি দান করো, আল্লাহ আমাদেরকে উপকারী বৃষ্টি দান করো। যে আলোচনাটি করলাম, মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার জন্য তাওফিক দান করুন। বেশি বেশি ইস্তেগফার, গুনাহ মাফ চাইবো আমরা আল্লাহ তাআলার কাছে। বেশি বেশি আমাদের গুনাহের কারণে এরকম আযাব আসে, এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার করবো, বেশি বেশি ইস্তেগফার করবো। আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা মাফ চাইলে আল্লাহ তাআলা অনেক খুশি হন, তাকে মাফ করে দেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা ইস্তেগফার করব। আল্লাহ তাআলা বলেন, আস্তাগফিরুল্লাহ, তোমরা ক্ষমা চাও আল্লাহর কাছে। ইন্নাল্লাহ গফুরুন, নিশ্চয়ই তিনি দয়াশীল, দয়াবান, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। এই জন্যে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের থেকে অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি এই দুটোটাই থেকে, এই অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি এই দুটোটা থেকে আমাদেরকে যেন রক্ষা করে, আমাদেরকে যেন উপকারী বৃষ্টি দান করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার জন্য তাওফিক দান করুন। আমিন।